নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব অভিনেতা পরিচালক সুখেন দাসের জীবনের একটি অজানা কাহিনী। কেরিয়ারের শুরুতে টলিউড ইন্ডাস্ট্রির স্পট বয় ছিলেন তিনি। তারপর কালক্রমে হয়ে ওঠেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সুখেন দাস। একসময় সুখেন দাসের ছবি মানেই দুরন্ত চিত্রনাট্য, দারুণ গান, পুরো পয়সা উসুল প্যাকেজ। তবে জানেন কি, এই সুখেন দাসকেই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে সময় ধীরে ধীরে নিজেকে অন্তরালে নিয়ে যাচ্ছিলেন মহানায়িকা, ঠিক সেই সময় সুখেন দাসের সঙ্গে এমনটা ঘটে, যা কিনা আগে থেকে আন্দাজ করতে পারেননি অভিনেতা পরিচালক সুখেন দাস। ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেনের যে দাপট ছিল তা একেবারেই অজানা ছিল না সুখেন দাসের। তাই মহানায়িকার সঙ্গে প্রথম দিকে একটু দূরত্ব বজায় রাখতেন তিনি। তবে 1954 সালে দেবকী কুমার বসু পরিচালিত ভালোবাসা ছবির শুটিংয়ে সেই সুচিত্রার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল স্পট বয় সুখেন দাসের। সুখেনকে ভাই বলে সম্বোধন করতেন সুচিত্রা, আর সুখেন ডাকতেন দিদি বলে। সুখেনকে স্নেহ করতেন সুচিত্রা সেন। যখনই শুটিং ফ্লোরে পা রাখতেন তখনই সুচিত্রা খোঁজ নিতেন তার। সেই স্পট বয় সুখেন যে পরে পরিচালক ও অভিনেতা হয়ে উঠেছিলেন সে খবরও ছিল সুচিত্রার কাছে, আর সেই থেকেই বিপাকের সূত্রপাত। সুচিত্রাকে মাথায় রেখে নতুন এক চিত্রনাট্য লিখে ফেলেছিলেন সুখেন দাস। ততদিনে সুখেনের হাতে বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবি। যেহেতু সুচিত্রা তাকে স্নেহ করতেন, সেই সাহসেই চিত্রনাট্যের খাতা নিয়ে মহানায়িকার বাড়িতে পা রাখলেন সুখেন দাস। সেদিন সুখেনকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলেন সুচিত্রা সেন, কেননা তিনি ব্যস্ত ছিলেন ঠাকুর ঘরে। প্রায় ঘণ্টাখানেক পরে পুজো সেরে হালকা নীল রঙের শাড়ি পরে সুখেনের সামনে এসে দাঁড়ালেন মহানায়িকা। সুচিত্রা সেনকে দেখে সুখেনের মনে হলো যেন তার লেখা চিত্রনাট্যটি এবং চিত্রনাট্যে সেই চরিত্রটি সামনে এসে দাঁড়িয়ে। কিন্তু যখনই সুখেনের মুখে নতুন ছবির কথা শুনলেন ম্যাডাম সেন, তখনই রুদ্রমূর্তি সুখেনকে স্পষ্ট করে জানিয়ে দিলেন এই ছবি তিনি করবেন না। সুখেন জোর করতে গেলেই আরও রেগে গেলেন মহানায়িকা। তারপরেই চিৎকার। বাড়ির দরজা দেখিয়ে সুখেনকে মহানায়িকা বললেন, তোমার সাহস কি করে হলো? যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। দিদি সুচিত্রার কাছ থেকে এমন ব্যবহার পাবেন তা কখনই ভাবতে পারেননি সুখেন দাস। সেদিন কাঁদতে কাঁদতেই মহানায়িকার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। এরপর আর কোনোদিন ওমুখ হননি পরিচালক অভিনেতা সুখেন দাস। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।